ছাত্র সংসদ নির্বাচন কেন প্রয়োজন? ছাত্র সংসদ কি, তার ভূমিকা কেন, এই নির্বাচনে এত উত্তাপ, বেতন ভাতা কতটুকু সুবিধা রয়েছে, আজকে এই নিয়ে একটা আলোচনা করব। সেটা হচ্ছে যে ছাত্র সংসদের কিছু সুবিধা রয়েছে, মানে অসুবিধা থেকে সর্বোচ্চ সুবিধাই রয়েছে। সেটা হচ্ছে সিনেট ও সিন্ডিকেটের সদস্য হয়ে থাকে ছাত্র সংসদের যারা যারা নির্বাচিত হন, যে কোনো দুইজন সিনেট বা সিন্ডিকেটের যে সরাসরি তারা সদস্য হতে পারেন। হাজার হাজার শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে তারা যে কোনো সিদ্ধান্তে সরাসরি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মতামত প্রদান করতে পারেন। উন্নয়ন প্রকল্প এবং বাজেট সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রস্তাবনায় ভূমিকা রাখতে পারেন সরাসরি। এতে করে শিক্ষার্থীরাও জানতে পারে ভিতরে কি হচ্ছে, বা বাজেট বা বিশ্ববিদ্যালয়ের যে আয় উন্নতি বা বিশ্ববিদ্যালয়ের যে বরাদ্দ ও এখানে কোনো অনিয়ম দুর্নীতি কিংবা ঠিকভাবে কার্য পরিচালনা হচ্ছে কিনা, এই খোঁজ খবরগুলো বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধির মাধ্যমে জানতে পারে, যেটা আসলে কোনো রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের মাধ্যমে পাওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবেই সম্ভব না। নীতি নির্ধারণের সর্বোচ্চ যে ফোরাম বা নীতি নির্ধারণের যে সর্বোচ্চ মিটিং হবে সিন্ডিকেট মিটিং, সেখানে ছাত্র সংগঠনের ছাত্র সংসদ, কেন্দ্রীয় ছাত্র সংসদ এর প্রতিনিধিরা এখানে ভূমিকা রাখবে, মতামত প্রদান করবে। বিশ্ববিদ্যালয়ের সিলেকশন বোর্ডে চাকরি, যোগদান কিংবা অব্যাহতি প্রদানের ক্ষেত্রে ছাত্র সংসদের প্রতিনিধিরা সরাসরি ভূমিকা রাখতে পারবে ছাত্র সংসদ। এর ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে একটি চাওয়া পাওয়া, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যেন বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক হতে পারে, এবং বিশ্ববিদ্যালয়ের যারা যথেষ্ট ব্রিলিয়ান্ট তাদেরকে যেন সঠিক মূল্যায়ন হয় ছাত্র সংসদের মাধ্যমে। মূলত এটি আসলে সম্পন্ন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইলেকশন অফ ন্যাশনাল ইলেকশন, এটা একটা রিসিম্বল, আর্টিফিশিয়াল ন্যাশনাল ইলেকশনের রিসিম্বল হিসেবে গণনা করা হয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যারা ভিপি, জিএস বা এজিএস হিসেবে মনোনীত হন, তাদের আসলে নির্দিষ্ট কোনো বেতন ভাতা নেই, তাদের কোনো নির্দিষ্ট কোনো বেতন নেই। তাদেরকে বাৎসরিক 1 বছরের ছাত্র সংসদের মেয়াদকাল 1 বছর, এই 1 বছরের ভিতরে যে একটা বাজেট দেওয়া হয়, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু আমরা এখন পর্যন্ত নীতিমালা আমরা প্রকাশ করা হয়নি অফিসিয়ালি, আমরা এখন পর্যন্ত জানি না যদিও আসলে নীতিমালাতে কত বরাদ্দ বা এই সিন্ডিকেট মিটিং বা কি কি রুলস করা হয়েছে, এটা এখন আমরা পাবলিক করা হয় নাই, যে কারণে আমাদের অগোচরে। আশা করি এগুলো সংযুক্ত আছে। তো সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত জিপি এবং জিএস এর মাধ্যমে 1 বছরের জন্য বরাদ্দ থাকে, এবং এই টাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে বাইরে, যেমন বিভিন্ন মিটিং এবং নিজেদের মিটিং এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্নয়নমূলক সেমিনার কিংবা বিভিন্ন কাজে তারা এই টাকা ব্যয় করতে পারে। এর বাইরে কোনো ছাত্র সংসদের নেতা কর্মীদের জন্য আলাদা কোনো বেতন কিংবা ভাতার সিস্টেম নেই। বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদের নেতারাই বাংলাদেশের জাতীয় নির্বাচনে মূলত গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করে। তাই আমরা চেষ্টা করব, আমরা চাই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যেন জাতীয় নেতা তৈরি হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যেন সারা দেশের নেতৃত্বে সর্বোচ্চ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের যে কোনো ক্রান্তি লাগলে যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্বহীন কণ্ঠে বাধাহীন ভাবে যে কোনো বাধা উপেক্ষা করে আজকের এই বাংলাদেশের তৈরিতে ভূমিকা রেখেছে, সেই লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে যোগসু এবং ছাত্র সংসদ নির্বাচনের জন্য সবসময় সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও সম্পূরক ভিত্তি নিয়ে কথা হবে, আপনারা পরবর্তীতে একটা ভিডিও করা হবে, সেই ভিডিওতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পূরক ভিত্তি নিয়ে কথা বলবো এবং যে আপডেট সেগুলো নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।